إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে অন্তর থেকে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিগত কয়েক জমা ধরে আমরা যাকাত এবং ওশর নিয়ে আলোচনা করছিলাম গত জুমায় আমরা ওশর এর ধারণাটা আমরা মোটামুটি দিয়েছিলাম যাকাত সম্পর্কে হালকা কিছু আলোচনা করা হয়েছিল
যেহেতু সময় ভূমিকায় কথা না বাড়িয়ে আমি আমার বাছাইকৃত টপিকের উপরে সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে নিচ্ছি, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বলছিলাম আল্লাহ তাআলা যে ব্যক্তি যাকাত আদায় করবে তার উপরে রহমত নাযিল করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আরো কয়েকটা বিষয় যে যাকাত দিলে কি কি ফায়দা, তার আরো কয়েকটা ফায়দা আমরা আজকে আলোচনা করব। কারণ মানুষ ফায়দার কথা শুনতে খুব ভালোবাসে। যখন কোনো মানুষ শুনে একবার সুবহানাল্লাহ বললে এমন একটা গাছ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে, যেটা একটা দ্রুতগামী ঘোড়ার 500 বছর লাগে অতিক্রম করতে, এমন ফায়দা যখন কোনো মানুষ শুনে খুবই খুশি হয়, আর বেশি খুশি করে সুবহানাল্লাহ বলে। যাকাতের ফায়দাটা যদি আমরা বুঝতে পারি, যাকাতের কল্যাণ তথা ফায়দা যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখা যাবে আমরা যে সুবহানাল্লাহ বলা জিকির করার জন্য প্রতিযোগিতা করি, তাসবিহ হাতে নেই, তাসবিহ হাতে নিয়ে জিকির করি না, হাতের করগুলো জিকির করি না। এই যাকাতের মর্ম যখন আপনি বুঝতে পারবেন, আপনার হাতের কর গুণে গুণে আপনি যাকাত দিবেন। সুবহানাল্লাহ। আপনার গুণে গুণে যাকাত দেওয়ার কথা, গুণে গুণে দেওয়ার কথা বলা হয়েছে। তোমরা যাকাত গুণে গুণে দাও, প্রয়োজনে হাতের কর দিয়ে, কর গুণে, প্রয়োজনে ক্যালকুলেটর দ্বারা গুণিয়ে আপনাকে যাকাত অবশ্যই দিতে হবে যদি ফরজ হয়ে যায়। আসুন, আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে তারা সফল হয়ে যাবে। সূরা মুমিনুন এর প্রথমে আল্লাহ তাআলা একজন মুমিনের মোটামুটি কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন শুরুর দিকে জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের ভিতরে বলেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিন যারা, বিশ্বাসী যারা আল্লাহর বিধানের উপর বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরে সকল কিতাবের প্রতি বিশ্বাস করে, তাকবীরের প্রতি যারা বিশ্বাস করে, তাকবীরের ভালো মন্দ ব্যাপারে যারা বিশ্বাস করে, এক কথায় ঈমানের যতগুলো স্তর রয়েছে সবগুলোতে যারা বিশ্বাস করে, আল্লাহ বলছেন এই মানুষগুলোই দুনিয়াতে সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলকাম হয়ে যাবে তাই না, সফলকাম হয়ে গেছে, এরাই সফলকাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই মুমিনরা করে যখন নামাজ আদায় করে, অত্যন্ত ধীরে ধীরে খুশুর সাথে নামাজ আদায় করে, একাগ্রচিত্তের সাথে নামাজ আদায় করে। والذين هم عن اللغو معرضون। এবং যারা অনর্থক কথা কাজ থেকে বিরত রাখে। والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা বলেছেন এবং যারা যাকাত দান করে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত দিলে, নামাজ আদায় করলে, এরপর ঈমানের যে বিষয়গুলো আছে এগুলো যদি কোনো ব্যক্তি মেনে নিতে পারে, তার ফায়দা কি? আল্লাহ বলছেন এই মানুষটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন এই যাকাত
وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন অচিরে সে ব্যক্তিটা জাহান্নাম থেকে দূরে রাখা হবে যে আল্লাহকে ভয় করে এবং পবিত্রতা অর্জনের জন্য নিজের সম্পদ থেকে যাকাত দান করে। সুবহানাল্লাহ। তাকে সে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে। যাকাতের ফায়দা কি? জাহান্নাম থেকে কি করা হবে? দূরে রাখা হবে। জাহান্নাম তাদেরকে কষ্ট সহ্য করা লাগবে না যাকাত দিয়ে। বিপরীত যদি না দিই তাহলে সেটা পরবর্তী আলোচনা করবো কি হবে সেগুলো বলবো। আল্লাহ অন্য জায়গায় বলেন যারা যাকাত দিবে ইমানদার ব্যক্তিরা তাদেরকে ভাই বানিয়ে নেবে, বন্ধু বানিয়ে নেবে, সবচেয়ে আপনজন বানিয়ে নেবে। তাদের বন্ধু হবে, যাকাত দানকারী হবে, মুমিনের ভাই, দিনী ভাই হয়ে যাবে। আল্লাহ বলেন فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওদের যদি তারা সালাত কায়েম করে যাকাত দেয় তাহলে তারা সবাই হলো তোমাদের ভাই। সুবহানাল্লাহ। যদি তারা যাকাত দেয়, সালাত কায়েম করে, নামাজ নিয়মিত আদায় করে, যাকাত দিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন তারা সবাই তোমার ভাই। তাদেরকে শত্রু মনে করো না। আগে হয়তো খারাপ কাজ করছে, অমুসলিম ছিল, এখন মুসলিম হয়েছে, যাকাত দিতে চায়, নিয়মিত নামাজ আদায় করে, তাহলে তারা সবাই তোমাদের ভাই। তাদেরকে শত্রু মনে করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যখন কোনো ইসলামী রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠা হয়ে যাবে, যেই জায়গা যেই রাষ্ট্রের সরকার মুসলিম হবে, ইমানদার হবে, যে রাষ্ট্রের সরকার আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এমনটা যারা চায়, সেই সরকারের কাজ আল্লাহ তাআলা চারটা দিয়েছেন। সেই সরকার, সেই রাষ্ট্রপ্রধান চারটি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাষ্ট্রের সরকারকে, রাষ্ট্রপ্রধানকে, ইমানদার সরকার, ইমানদার রাষ্ট্রপ্রধান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা সরকার হয়, রাষ্ট্রের দায়িত্ব পালন করার রাষ্ট্রীয় প্রধান যখন হবে, তারা চারটি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন কি কাজ করবে। সূরা আস 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনি মিলাই দেখবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন আমি এদেরকে দুনিয়া পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে, ক্ষমতা দিলে তারা করবে কি? আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুস যাকাত, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, মানুষকে খারাপ কাজ করতে দিবে না, নিজে খারাপ কাজ করবে না, ভালো কাজ করবে, এবং খারাপ কাজ প্রতিষ্ঠা হতে দিবে না, ভালো কাজগুলো প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ইসলামী সরকারের দায়িত্ব হলো চারটা: নামাজ কায়েম করা, যাকাত প্রদান, যাকাত কালেক্ট করা, যাকাত আদায় করা। এরপরে নাম্বার 3 হলো সৎ কাজে আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা। এই চারটা কাজ যেই রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে, ওই রাষ্ট্রে কোনো প্রকার অশান্তি থাকে না, সকল প্রকার খারাপ কাজ থেকে সেই রাষ্ট্র মুক্ত থাকে। সুবহানাল্লাহ। যাকাত যে সমাজে কায়েম থাকে, সেই সমাজে গরিব মানুষ, ধনী মানুষ সবাই শান্তিতে থাকে। সেই সমাজে কোনো প্রকার চুরি থাকে না, ডাকাতি থাকে না, সবাই শান্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা যখন পাবে সরকারকে জানিয়ে দিয়েছেন, তুমি যদি মুসলমান হও, আল্লাহর হুকুম যদি মানতে চাও, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার যে কাজ হবে সেটা হলো যাকাত তুমি রাষ্ট্রীয় উত্তোলন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা
وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم আল্লাহ তাআলা এখানে রাষ্ট্রপ্রধানকে ইসলামী রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ইসলামী সরকারকে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান করবে কি তার রাষ্ট্রীয় পক্ষ থেকে যাকাত উত্তোলন করবে ধনীদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে এবারে যাকাতগুলো যে তুলবে সেই যাকাতগুলো তোলার পর আনার পর জনগণের কাছ থেকে দিয়ে আসার পর সেই যাকাতগুলো কোন জায়গায় বন্টন করবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم جل الله أكبر আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যাকাত যারা পাবে যাদের মাঝে রাষ্ট্রীয়ভাবে যাকাত যাদের মাঝে বন্টন করবে যাদেরকে আমরা যাকাত যাদেরকে দান করব সেই 8 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন নাম্বার 1 হলো যারা নিঃস্ব ব্যক্তি যাদের সম্পদ নাই কিছুই নাই সেই মানুষকে তোমরা যাকাত দিবে নাম্বার 2 হলো অভাবগ্রস্ত যারা অভাব আছে কিন্তু বলতে পারে না তাদেরকে তোমরা দিবে নাম্বার 3 যারা যাকাত উত্তোলন করবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা যাকাত জনগণের কাছ থেকে ধনীদের কাছ থেকে যারা তুলবে তাদেরকে এখান থেকে যাকাত তাদেরকে এখান থেকে দিতে হবে এরপর নাম্বার 4 হলো অমুসলিমদের মধ্যে যাদের মন জয় করার উদ্দেশ্য করতে চায় কারণ মন ইসলামের দিকে ধাবিত করার জন্য ইসলামের দিকে আনার জন্য কাউকে যাকাত দিতে পারবে এরপর দাস মুক্তির জন্য দাসকে মুক্তি করার জন্য যাকাত থেকে ব্যয় করতে পারবে ঋণগ্রস্তের ঋণ কোনো ব্যক্তি ঋণী হয়ে গেছে তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য যাকাত দিতে পারবে আল্লাহর পথে ব্যয় করার জন্য আল্লাহর পথে যারা সংগ্রাম করে জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে যারা সংগ্রাম করে জমিনে আল্লাহর দ্বীন চাই সেই দ্বীন কায়েমের আন্দোলনের জন্য আপনি দিতে পারবেন জিহাদের জন্য আপনি যাকাতের টাকা আপনাকে দিতে হবে এরপর রব্বুল আলামিন বলেছেন মুসাফির ব্যক্তি দূরে কোথাও গেছে তার কাছে টাকা পয়সা নেই চলতে পারতেছে না ফিরতে পারতেছে না ওই মানুষকেও আপনি যাকাতের খাত থেকে আপনি যাকাত দিতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম সুবহানাল্লাহ আল্লাহ বলেন এটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ সবকিছু জানেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে 8টি খাত এই 8টি খাতের বাইরে আপনি যাকাত দিতে পারবেন না এই যাকাতের টাকা আপনি মসজিদে দিতে পারবেন না ভালো করে বুঝবেন যাকাতের টাকা আপনি মসজিদে দিতে পারবেন না যাকাতের টাকা আপনি সচরাচর সব মাদ্রাসা আপনি দিতে পারবেন না তবে এতিমখানা যদি থাকে যদি আপনি শিওর থাকে যে এই টাকাটা এতিম মিসকিনদের জন্য ব্যবহার করা হবে সেখানে দিতে পারেন তবে সব মাদ্রাসায় সবার জন্য যাকাত খাওয়া জায়েজ নাই আমার মতো মানুষের যাকাত খাওয়া জায়েজ নাই তাহলে যাকাত খাবে কারা 8 শ্রেণীর কথা যে বলছি আমি আবার বলছি নাম্বার 1 যারা নিঃস্ব অসহায় কিছু নাই তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন নাম্বার 2 যারা অভাবগ্রস্ত অভাবে আছে খুব অভাব আপনার কাছে মুখ ফুটে বলতেও পারতেছে না মানে এমন অবস্থা আত্মহত্যা পারতেছে না আপনার কাছে বলতেও পারতেছে না আপনি যাকে জানাই আপনি বলবেন না আপনি যারা যাকাত দিতেছেন আপনি তাদের ভাই আপনাকে এই টাকা দিয়ে আপনাকে দিয়ে কিছু করে খান কিন্তু যাকাত দিতেছেন এটা বলবেন না কারণ হয়তো সে লোক এমন কষ্ট পাবে যে কষ্টের কারণে যে মান সম্মানের ভয়ে আর একজনের কাছে হাত পাততেছে না আপনি তার যে বলতেছেন ভাই আমি আপনাকে যাকাত দিলাম মানে লোকের তখন কষ্ট পাবে এজন্য ওরকম না ভাই আপনাকে আমি আমার পক্ষ থেকে উপহার দিলাম উপহার আপনি তার যে কখনো দিয়ে দিলেন এরপরে এই যাকাত যারা তুলবে আগে
আগেই বলছি ইসলামী রাষ্ট্রের সেখানে হবে কি রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত তোলা হবে। এই যাকাত যারা তুলবে তাদের একটা বেতন আছে না, সমস্ত কাজ ছেড়ে তারা তো যাকাত তুলতেছে, এখন তাদের যে বেতন সেই বেতন এই তোলা টাকা থেকে, এই যাকাত আদায়কৃত টাকা থেকে সেখান থেকে দিতে পারবে। নাম্বার 4, যাদের মন জয় করার উদ্দেশ্যে, মানে কোনো অমুসলিম ব্যক্তি হয়তো বা সেরকম একটা ভালো ভালো কাজ করতেছে, এখন হয়তো বা তার টাকা পয়সা নাই, এখন আপনি তাকে দ্বীনের পথে, ইসলামের পথে আরো বেশি আনার জন্য, মানে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য যদি আপনি যাকাত দেন, অবশ্যই এটা আপনার জায়েজ হবে। এরপর নাম্বার 6, দাস মুক্তির জন্য। এখন তো সেরকম দাস তো এরকম পাওয়া যায় না, আগে এরকম ছিল দাস মানুষকে মানে বেচা কেনা হতো, মানুষকে কিনত, মানুষকে বেচত। আপনারা যে বাজারে দেখেন না বিভিন্ন পণ্য বিক্রি করে এরকম ডাক উঠায় না, ডাক উঠায়, মানে যে বড় বড় বাজারগুলো মাছের বড় বড় ডাক উঠায় যে 100 টাকা 100 টাকা, তো সেই ডাক আগে মানুষকে উঠানো হতো, মানুষকে একটা জায়গায় উঁচু জায়গায় দাঁড় করানো হতো, বাচ্চা বা গোলামদেরকে সেখানে তাদেরকে বলা হতো তুমি কত দিবা, তুমি কত দিবা, তুমি কত দিবা, এইভাবে করে মানুষের বেচা কেনা হতো। আল্লাহ তাআলা বলছেন এই দাস প্রথা থেকে কোন দাসকে যদি আপনি মুক্তি করতে চান, তাহলে সেই মুক্তি করার জন্য আপনি যাকাত থেকে আপনাকে দেন। সুবহানাল্লাহ, ইসলামের বিধানগুলো কত সোজা। যেখানে মানুষের কেনা বেচা হতো, আল্লাহ তাদেরকে রক্ষা করার জন্য, তাদের সেই দাস প্রথাকে বাতিল করার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, তুমি তাদেরকে মুক্ত করো, এইটা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, একজন ব্যক্তি ঋণ হয়ে গেছে, খুব কষ্টে আছে, এমন ঋণ হয়ে গেছে দিতে পারতেছে না, তার দেওয়ার কোনো সুযোগও নাই, এখন আপনি চাইলে তাকে সে ঋণ মুক্তি করতে পারে এই যাকাতের টাকা থেকে। আপনি যদি তাকে বলবেন না যে ভাই আমি আপনাকে যাকাত দিয়ে দেব, না ভাই আপনার আমি টাকা দিলাম, এটা আপনি উপহার দিলাম, আপনি এটা থেকে আপনি তার ঋণটা পরিশোধ করেন। এরপরে আল্লাহর পথে ব্যয় করার জন্য, আল্লাহর পথে, জিহাদের পথে, দ্বীনের পথে যারা সংগ্রাম করে কাজ করে, একামতে দ্বীনের যারা কাজ করে, তাদের সেই পথে আপনি যাকাত দিবেন, এটা অবশ্যই জায়েজ আছে। এরপর মুসাফির, যারা মুসাফির কাকে বলে, অনেক দূরে চলে গেছে একজন মানুষ, যেখানে যাওয়ার হয়তো তার পকেটে টাকা নাই, খাইতে পারতেছে না, ফিরে আসবে এমন কোনো কায়দা নাই, এখন আপনি চাইলে তাকে আপনার সেই যাকাতের ফান্ড থেকে, যাকাতের সেই টাকা থেকে আপনি চাইলে তাকে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ বিধান দিয়েছেন। এই যে 8টা খাত, এই 8টি খাতের বাইরে আপনি যাকাত দিবেন, যাকাত আদায় হবে না, এটা খেয়াল রাখতে হবে। আর যাকাত তো দেয় না, এটা উচিত না, অবশ্যই আমাদেরকে যাকাত আমাদেরকে গুণে গুণে যথাসময়ে 1 বছর পূর্ণ হয়ে গেলে আমাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত দিবে না সেই সমস্ত মানুষগুলোদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য। সামনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা যাকাত দিতে অস্বীকার করে তাদের জন্য একই জাহান্নাম। তাহলে যাকাত দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় একটা। আর যদি মুশরিক হয়ে গেল, মানে যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত চিরতরে হারাম, জাহান্নামে যেতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ এই একই আয়াতের ভিতরে কথা বলছেন, সূরা হামিম সাজদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা যাকাত দেয় না তাদের জন্য যে জাহান্নাম, মুশরিকদের জন্য যে জাহান্নাম, সেই একই আয়াতের ভিতরে বলছেন, তার মানে একই জাহান্নামের কথা। এজন্য আমাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে বলেছেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহর
যদি আপনজন হয়, সন্তান যদি হয়ে যায়, মুসলিম হওয়ার কারণে, সেই করার কারণে তাকেও জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী, কিন্তু তার বাবা আজর তিনি মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত দান করলেন, তার বাবা আজরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে থাকতেন, তার সামনে থেকে দেখতে পেলেন তার বাবা আজর তার সামনে থেকে জাহান্নামে চলে গেছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার বাবা আমার সামনে থেকে জাহান্নামে চলে যাচ্ছে, আমার তো অপমান বোধ হচ্ছে। আল্লাহ, আমার বাবা আমার সামনে থেকে জাহান্নামে যাইতেছে। আল্লাহর কাছে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার চোখটাকে একবারের জন্য বন্ধ করো। বন্ধ করার পর সঙ্গে সঙ্গে তার চোখটাকে আবার খুলবেন। চোখটা বন্ধ করে খুলতে দেরি হবে না, তার সামনে থেকে দেখতে পাবে তার বাবা যেই জায়গা থেকে হেঁটে যাচ্ছিল, সেই জায়গার বাবাকে দেখতে পাবে না, সেই জায়গায় দেখতে পাবে আস্ত একটা শুকর সেই জায়গা থেকে হেঁটে যাইতেছে। নাউযুবিল্লাহ। শিরিক করার কারণে শুকর বানায় দিল, যদি সে নবী ভালো হতো, তাহলে সেই জায়গাটা